দেশি মুরগির মাংস এভাবে রান্না করলে স্বাদ হবে দুর্দান্ত। আর মাংস প্রেসার কুকার ছাড়াই কিন্তু দারুণ সেদ্ধ হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, গীতাস রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই দেশি মুরগির রেসিপিটা তৈরির জন্য প্রথমেই আমি এখানে দেশি চিকেন এরকম কাট পিস করে কাটিয়ে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে হাফ চা চামচ লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লাল লঙ্কা বা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে কিন্তু আর কোনো কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এইভাবে মাখিয়ে রেখে দিয়ে বাদবাকি যোগাড়যন্ত্রগুলো আমি সেরে নিয়েছি। আর এদিকে দেখুন, বেশ কিছুটা তেল গরম করে ডুমো করে কেটে রাখা আলুগুলোকে একটু লালচে করে ভেজে তুলে নিলাম। কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যে এরকম একটু বড় করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। দেশি মুরগি রান্নার জন্য পেঁয়াজটাকে কিন্তু খুব মিহি করে কাটবার প্রয়োজন নেই, এরকম একটু বড় করে কাটলেই কিন্তু বেশি ভালো হবে। পেঁয়াজটাকে এরকম হালকা একটু ভেজে নিলাম, বেশি ভাজবার দরকার নেই। গ্রেভিটা একটু ঘন হওয়ার জন্য দিয়ে দিলাম দুটো মাঝারি সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকে দিয়েও পেঁয়াজ ভাজার সাথে একটু নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। দেখুন, একটু ভাজা হওয়ার পর আমরা ম্যারিনেট করে রেখেছিলাম যে চিকেনের টুকরোগুলো, সেগুলো দিয়ে নাড়াচাড়া করে আরও একটু ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চিকেনটাকে পেঁয়াজের সাথে বেশ সুন্দর করে ভাজা করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব মোটামুটি 2 চা চামচের মতো রসুন বাটা। চিকেন রান্নার মধ্যে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু স্বাদটা একটু বেশি ভালো আসবে। রসুনটা দেওয়ার পর মোটামুটি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভাজা করে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো আদা বাটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর গোলমরিচ একই সাথে বাটা। সাথে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে নেওয়া তেজপাতা। এবারে এই সমস্ত কিছুকে একই সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এরই মাঝে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো গোটা রসুন। যারা রসুন অপছন্দ করেন তারা কিন্তু নাও দিতে পারেন, তবে এই রসুনটা খেতে আমার বেশ ভালো লাগে বলেই আমি দিয়েছি আর কি। তো আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি ওই 7 থেকে 8 মিনিট সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। মাঝে একবার ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম। মোটামুটি ওই 10 মিনিটের মতো পরেই কিন্তু ফিরে এলাম। ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই সময়তে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। চিকেন ম্যারিনেট করবার সময় কিন্তু আমি হাফ চা চামচ লবণ দিয়েছিলাম, পরে বাদবাকি লবণটা এখন অ্যাড করে দিলাম। দিয়ে দিলাম হাফ টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর দিয়ে দিলাম দুটো একটু ছোট সাইজের টমেটো কুচি। এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলোকে এই পর্যায়ে কিন্তু অ্যাড করবেন, এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে মোটামুটি আরও মিনিট 10 সময় নিয়ে কম আঁচে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন ঢাকা ওপেন করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ভেজে রাখা আলুগুলোকে অ্যাড করে দিয়ে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখুন, চিকেনটাকে বেশ সুন্দর করে আলুর সাথেও কষিয়ে নিয়েছি। এবারে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন বা গ্রেভি রাখতে চাইছেন সেই বুঝেই কিন্তু জলের ব্যবহার করবেন। চিকেন এই পর্যায়ে আমার 70% মতো সেদ্ধ হয়ে গেছিলো, সেই বুঝেই কিন্তু আমি জলের ব্যবহার করেছি। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রেখে ঢাকা দিয়ে মোটামুটি আরও 10 থেকে 15 মিনিট সময় নিয়ে রান্না করার পর ঢাকাটাকে ওপেন করে নিয়েছি। আমাদের চিকেন কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে ভাজা মশলা, যার মধ্যে রয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, গোলমরিচ আর গোটা জিরে। শুকনো খোলায় ভেজে সেখান থেকে কিন্তু আমি 1 টিস্পুন পরিমাণে দিয়ে দিয়েছি, চাইলে কিন্তু শাহি গরম মশলা গুঁড়ো দিতে পারেন। তো একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখেছিলাম। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ সুস্বাদু দেশি মুরগির কারি বা ঝোল, যে যাই বলুন না কেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। দেখুন, চিকেনটা দেখতে যতটা ভালো হয়েছে খেতে কিন্তু তার চেয়েও অনেক বেশিই ভালো হয়েছিল। তাহলে আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।